সহজেই বোঝা যায়। অতএব একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এখানে, তাদের স্বীকৃতি দিতে হবে। আমাদের সমস্যা কোথায়? সম্ভবত আমরা এখন আর জনগণের উপরে নির্ভর করছি না, আমরা নির্ভর করছি অনেকেই প্রতিবেশী দাদাদের দিকে। আমরা লক্ষ্য করেছি কথিত স্বৈরাচার যাদের উপরে ভর করে দীর্ঘ 17 বছর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এখন আমরা আবার কেউ কেউ মনে করছি তাদের করোনা ছাড়া এদেশে সরকার গঠন করা যাবে না বা টিকে থাকা যাবে না। সম্ভবত সেই জন্যেই সেই ফ্যাসিস্ট সরকার যাদেরকে গুরু মেনে চলেছিল তাদের প্রতি এক ধরনের যে আনুগত্য, প্রচ্ছন্ন আনুগত্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এদেশের যে মৌলিক আদর্শ সেই ইসলাম মনে রাখতে হবে, এবং আমাদের এই দাবি খেলাফত মজলিসের দাবি নয়, মূলত জনগণের দাবি, ছাত্র জনতার দাবি, রাজপথের দাবি। রাজপথের এই 6 দফা দাবি অবিলম্বে মেনে নিন, একটি সুন্দর পরিবেশে যাতে আগামী সরকার আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করুন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী জনগণ অধ্যাপক আব্দুল জলিল অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ 6 দফা দাবিতে খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংগঠনের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট জননেতা মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার সংগ্রামী নগরবাসী, আমাদের কথা সুস্পষ্ট। 36শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে মূল দাবি ছিল 3টা। অনতিবিলম্বে সেই 3 দাবির একটা ছিল ফেসিবাদের বিচার করা, যথাযথভাবে রাষ্ট্রীয় সংস্কার যাতে নূতন ভাবে আর কোনো ফেসিবাদ মাঝে চারা দিতে না পারে, এবং সুষ্ঠু যোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখুন 1 বছর পর হয়ে গেছে, এখনো দৃশ্যমান বিচারের কোনো আলামত আমরা দেখছি না। আমাদের দাবি বেশিরভাগ এবং তাদের কৃষকদের অনতিবিলম্বে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে সংস্কারের নামে আমরা দেখেছি 1 বছর যাবৎ বিভিন্ন মিটিং হয়েছে, চা খাওয়া হয়েছে, ডিনার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন ঐক্যমত্যে করতে পারে নাই। আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে। খেলাফত মজলিসের দাবি সুস্পষ্ট। রাষ্ট্রপতির প্রক্লামেশনের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে, আইনের ভিত্তিতে গণভোটের মাধ্যমে একে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এই ঐক্যমত্য কমিশন বারবার সবাই নিচ্ছে, এই একটা বাড়াচ্ছে,